সেমাই দিয়ে সবসময় দুধের লাচ্ছা তৈরি না করে এভাবে যদি একটু ভিন্নভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে এবং আপনারা ঈদে বা গেস্ট আসলেও কিন্তু এভাবে ভিন্নভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তাইয়াবাস সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সেমাইয়ের একটি মজাদার ডেজার্ট তৈরি করে দেখাবো একটু ভিন্নভাবে। তো আশা করছি আমার সব ভিডিওগুলোর মতো এটিও আপনারা পছন্দ করবেন এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি কিন্তু আগেও বলেছি যে টেস্টের দিক থেকে কিন্তু আমি কখনোই কম্প্রোমাইজ করি না। তো আমি একটু ভিন্নভাবে সব কিছু তৈরি করার চেষ্টা করি। আশা করছি বরাবরের মতো এটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে একদম সিম্পল একটা রেসিপি করে দেখাবো সেমাই দিয়ে। তো চলুন শুরু করা যাক। এটি আপনারা যে কোনোভাবে তৈরি করতে পারেন, আমি যে দুভাবেই আপনাদেরকে দেখিয়েছি শুরুতে। তো এখন আমি আগে রেসিপিটা বলে দিচ্ছি, তারপর আমি এর সাথে কিন্তু অনেক টিপসও শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটি প্যানে ঘি দিয়ে দিয়েছি, এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে আমি লাচ্ছা সেমাই এখানে ইউজ করেছি। লাচ্ছা সেমাই দিয়ে আমি এটিকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। লাচ্ছা সেমাইটাকে কিন্তু আমি ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করতে করতে আমি এটিকে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত আমার মনে হয়েছে যে এটি একদম সম্পূর্ণভাবে ঘিয়ের সাথে সোকড হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করেছি। এবং আমার মনে হয় যে কোনো ডেজার্টেই ঘি যদি ব্যবহার করা হয় একটু বেশি পরিমাণে, আমার কাছে খুব ভালো লাগে ঘিয়ের টেস্টটা। এবং আমি যতটা সম্ভব আমি চিনিটা একটু কম ইউজ করি, ঘিটা একটু বেশি ইউজ করি, কারণ আমার কাছে অতিরিক্ত চিনিটা একদমই ভালো লাগে না যে কোনো ডেজার্টই। তো এই তো প্রথমে আমি ঘিয়ে এটি ভেজে নিয়েছি, এরপর আমি গুঁড়া দুধ ইউজ করেছি, একটু বেশি ইউজ করেছি। আপনারা যে যতটুকু দিতে চান ততটুকু দিতে পারেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচেরও বেশি ইউজ করেছি। তো ঘি দেওয়ার পর, গুঁড়া দুধ দেওয়ার পর আমি কিন্তু এখানে আরেকটি উপকরণ ব্যবহার করেছি, সেটি হলো গুড়। আমি এখানে আলাদা করে কোনো চিনি ব্যবহার করব না। এই গুড়টা আমি দেখিয়ে দিয়েছি আমি কোন গুড় ব্যবহার করেছি, এটাকে চকলেট গুঁড়ো বলে। এখানে আবার ইতিমধ্যে লেখা থাকে খেজুর গুড়, এবং এটার ফ্লেভারটা এত মজা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটি সামান্য দিলেই এটার ফ্লেভারটা, এটার টেস্টটা, এটার স্মেলটা এত সুন্দর, এত মজার। তো আপনারা না ইউজ করলে আসলে বুঝবেন। আপনারা যদি পান তাহলে চেষ্টা করবেন এই গুড়টা ব্যবহার করতে, আর আপনারা না চাইলে আপনাদের কাছে যেই গুড়ই অ্যাভেলেবেল আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গুড় ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো, এবং এখানে আমি কোনো আলাদা করে চিনি ব্যবহার করিনি। এরপর আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, একটু ঘন করে রেখেছিলাম 1 কাপের মতো, সেটি দিয়ে দিয়েছি। আরও একটি ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট আমি এখানে ইউজ করেছি, তবে এটির ভিডিও নিতে আমি একেবারেই ভুলে গেছি। সেটি হলো মালাই। আমি এখানে মালাই ব্যবহার করেছি, এবং এই মালাই দেওয়ার পরেই কিন্তু এটার টেস্টটা এত বেশি মজা হয়েছিল। আপনারা যদি চান এর মধ্যে মালাই ইউজ করতে পারেন, আবার এটাকে স্কিপও করতে পারেন, তবে অ্যাড করার চেষ্টা করবেন যথাসম্ভব। তবে এটা আপনারা স্কিপও করতে পারেন, মালাইয়ের পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো কনডেন্স মিল্কটা ব্যবহার করার ফলে কিন্তু আঠা পিঠাটা আরেকটু বেশি হবে। যেহেতু আমি ওটা স্কিপ করেছি তাই আমার একটু ঝুরাঝুরাই হয়েছে। কনডেন্স মিল্কটা ব্যবহার করলে চিনির পরিমাণটাও আরেকটু বেড়ে যাবে এবং এটার কনসিস্টেন্সিটা আরেকটু ঠিক হবে। তো আপনারা যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন। এবং আপনারা দেখেছেন আমি কিন্তু এর মধ্যে আবারও ঘি ইউজ করেছি। তো আমি যেটা বললাম যে আমি একদম গার্নিশিংয়ের সময়ও ঘি ইউজ করি, এবং আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশি ইউজ করি, এটা আমার কাছে ভালো লাগে। আমার এই ঘিয়ের স্মেলটা বা ঘিয়ের ফ্লেভারটা যে কোনো ডেজার্টেই আমার খুব পছন্দ, এই জন্য আমি ঘিটা একটু বেশি ইউজ করে থাকি। তো এর মাধ্যমে কিন্তু আমার একদম ডেজার্টটা একেবারেই রেডি। এখন আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, যে টিপসটা আমি দিতে চেয়েছিলাম, যে এটি কিন্তু আপনারা এভাবে হালুয়ার মতো কিন্তু খেয়ে ফেলতে পারেন। ভুনা সেমাই যেভাবে খায় সেটাও খেতে পারেন। আবার কিন্তু বরফি স্টাইলেও আপনারা এটিকে কেটে নিতে পারেন, বরফি স্টাইলে বিভিন্ন শেপ করেও কিন্তু খেতে পারেন। যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করিনি, তাই আমার এই বরফিগুলো কিন্তু একটু ঝুরা হয়েছে, মানে অত আঠা পিঠা হয়নি। তবে ঘি ব্যবহার করার ফলে কিন্তু শেষে যে আমি গার্নিশিং করলাম ঘি দিয়ে, তার ফলেও কিন্তু আঠা পিঠাটা ভালোই হয়েছে। আপনারা যদি আরেকটু থিক চান তাহলে কিন্তু কনডেন্স মিল্ক ইউজ করতে হবে, একটু শক্ত হবে। তো সেটি আপনারা করতে পারেন। তো এভাবেও আপনারা সার্ভ করতে পারেন, আবার আমার মতো গোল করেও করতে পারেন। আমি একটি চামচের মাধ্যমে এভাবে গোল করে শেপ করে নিয়েছি। এটি জাস্ট ডেকোরেশনের জন্য, যে কোনো মেহমান আসলে বা ঈদে আপনারা এটি পরিবেশন করতে পারেন, দেখতে সুন্দর লাগে আর কি। তবে টেস্ট কিন্তু এটি একদম 100তে 100। আমার বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। যারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন মজাদার রেসিপি পেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।